হরে কৃষ্ণা গৌর ভক্তবৃন্দ, সবাইকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দরভাবে আমার সাথে প্রত্যেকদিন যুক্ত হয়ে শ্রীমদ্ ভগবদ গীতার একটি করে শ্লোক শ্রবণ করার জন্য। আজকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 36তম শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগে আগের দিন অবধি আমরা দেখে নিয়েছিলাম যুদ্ধরথে স্থিত হয়ে অর্জুন অত্যন্ত বিষাদগ্রস্ত এবং হতাশ হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সেই যুদ্ধরথেই তার মনের কষ্টের কথা এবং তার হতাশগ্রস্ততার কথা ভগবান শ্রীকৃষ্ণকে ব্যক্ত করছিলেন। তারই কিছু অংশ আজকে শ্লোকের মাধ্যমে আমরা দেখে নেব। চলুন শ্লোকটি শুরু করা যাক। প্রথম অধ্যায়, শ্লোক 36। পাপমেবস্বয়দস্মান হত্বৈ তানা তত্বৈন তস্মানার্য বয়ং হন্ত্যং ধৃতরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখিন শ্যাম মাধব। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। এই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি কোনো লাভ হবে? আর তার ফলে কি আমরা কোনোভাবেই সুখী হতে পারবো? যার মাধ্যমে একটা জিনিস আমরা স্পষ্ট হলাম, তিনি কিন্তু হতাশা অর্জুনকে ক্রমশ আরো বেশি ঘিরে ধরছে। তিনি আরো ভেঙে পড়ছেন মনে মনে এবং নিজের আত্মীয় স্বজনদের বধ করে যুদ্ধ জয়লাভ করার মনোবাসনা তার ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। আজকের মতো এইটুকুই। শ্লোকটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণা লিখবেন, অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এক নতুন দিনে নতুন শ্লোক নিয়ে আপনাদের সাথে। আজকের মতো বিদায়। হরে কৃষ্ণা।